শিউলি, কি হচ্ছে তোর? আমি তোমাকে নিজের হাতে চা বানিয়ে খাওয়াবো বলে এসেছিলাম। কি তুই চা বানাতে এসেছিস? দেখি দেখি পা দেখি। না ভাইয়া, আমার তেমন কিছু হয়নি। কিছু হয়নি মানে? পা তো তোর পড়ে গেছে। ভাইয়া, আমার পায়ে সামান্য চায়ের গরম পানি পড়েছে বলে তুমি কাঁদছো ভাইয়া? কাঁদবো না মানে? তুই জানিস না তুই আমার কত আদরের বোন। তোর কিছু হলে আমি সহ্য করতে পারি না। কি হয়েছে? দেখো না দাদি, চায়ের গরম পানি ফেলে পাটা একদম পুড়ে ফেলেছে। কত করে বলি যা পারিস নে তা করিস নে, কার কথা কে শোনে? এখন বুঝো। শিউলি, মুরব্বীদের কথা অমান্য করতে নেই। তুই দাদির কথা অবাধ্য হবি না, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। দাদি, আমি যাই। এই যে ম্যাডাম, শুনছেন? এই যে শুনুন। আহা, এই যে ম্যাডাম। ভয় নেই, জ্ঞান ফিরে এসেছে। আমি এখানে কেন? আপনারা কারা? আমি কোথায়? আপনি চৌধুরী বাড়িতে আছেন। আপনার নাম ঠিকানাটা বলুন, আমি আপনাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। নাম, ঠিকানা? কি আমার নাম? কি আমার ঠিকানা? কে আমি? ডাক্তার সাহেব, ও এমন করছে কেন? সম্ভবত মাথায় প্রচন্ড আঘাতের কারণে উনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। কি বলছেন ডাক্তার? এখন কি করব? তোদের কিছুই করতে হবে না। যতদিন ও স্মৃতিশক্তি ফিরে না পায় ততদিন ও এ বাড়িতেই থাকবে। ডাক্তার, আপনি যান। দাঁড়া। হ্যাঁ বিপ্লব, তুই চারিদিকে লোক পাঠা, খোঁজ নিয়ে দেখ কার ঘরের চাঁদ আমার এখানে আশ্রয় নিয়েছে। ঠিক আছে দাদিমা।